আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এই বছরও শারদ সম্মান প্রদান করা হবে। মঙ্গলবার এই বিষয়ে পৌর নিগমের কনফারেন্স হলে বৈঠক হয়। মেয়র, ডেপুটি মেয়র, পৌর নিগমের কমিশনার সহ সমস্ত কর্পোরেটররা তাতে উপস্থিত ছিলেন। পৌর নিগমের 4টি জোন ভিত্তিক পুজো উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হবে। তাছাড়া সব মিলিয়ে সেরা 5টি বিষয়ে 5টি পুরস্কার বিতরণ করা হবে। মোট পুরস্কার থাকছে 21টি। সেরাদের দেওয়া হবে ট্রফি ও 50,000 টাকা করে, অন্যদের ট্রফি ও 25,000 টাকা করে দেওয়া হবে। এদিন বৈঠকের পরে এই বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার। প্রতি বছরই আগরতলা পৌর নিগম শারদ সম্মানের আয়োজন করে আসছে। ক্লাবগুলিতে উৎসাহিত করতে মূলত এই আয়োজন। আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা গত 3 বছর যাবৎ নতুন আঙ্গিনায় নতুনভাবে যারা পূজা কমিটি, পুজো উদ্যোক্তা বা ক্লাব, সামাজিক সংস্থা যারা দুর্গাপূজার সঙ্গে জড়িত থাকেন, যারা ভালো পুজো করেন বা আমাদের আগরতলা পৌর নিগমের যে নির্দেশাবলী মান্যতা দিয়ে যারা পুজো করেন সুষ্ঠু সুন্দরভাবে, তাদেরকে আমরা শারদ সম্মান পুরস্কৃত করা হয়। তো তারই বিষয়ে আজকে আগরতলা পৌর নিগমের যারা শারদ সম্মান এই কমিটিতে, পুজো কমিটিতে যারা আছেন এবং যাদেরকে নিয়ে এই প্যানেল তৈরি, জাজ যারা বিচারক মণ্ডলী থাকেন, তাদেরকে নিয়ে আজকে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। তো এই সভায় আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের এমআইসি মেম্বার আছেন, জোনাল চেয়ারম্যানরা আছেন, যারা যারা মেম্বার প্রত্যেকেই উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের ডেপুটি কমিশনার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এবং যারা জাজের, যারা বিচারক মণ্ডলী, যাদেরকে আমরা গত বছর আমরা তাদের মাধ্যমেই তাদের যেভাবে তারা জাজমেন্ট দিয়েছেন সেটাকে সামনে রেখে আমরা পুরস্কৃত করেছিলাম। আগরতলা শহরে এমসি এরিয়ার 4টা বিষয়ের উপর আমরা পুরস্কার, প্রথমত 4টা জোনালে আমাদের পুরস্কার প্রদান করা হয়, সেন্ট্রাল জোন, নর্থ জোন, ইস্ট জোন এবং সাউথ জোন। 4টা জোনালে 4টা পুরস্কার দেওয়া হয়, প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিম। 4টা জোনালে আমরা সুদৃশ্য কাপ এবং 25,000 টাকা করে আমরা নগদ অর্থ প্রদান করা হয় চেকের মাধ্যমে। দ্বিতীয়ত আমরা আরেকটা পুরস্কার হচ্ছে, এটা হচ্ছে সবটা আগরতলা 51 ওয়ার্ডের মধ্যেই যারা পুজো করেন তাদেরকে সেরা 5টা বিষয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম এবং মহিলা সংগঠন যারা পরিচালনা করে, মহিলা পরিচালিত পুজো কমিটিকে সম্মানিত করা হয়। 5টা পুরস্কার, মোট 21টা পুরস্কার আমরা প্রদান করি। এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, আলোচনা হয়েছে কিছুক্ষণ আগেও, আমরা 21টাই এক ধরনের বড় সুদৃশ্য ট্রফি দেব। পাশাপাশি যারা প্রথম 5টা সেরা হবে টোটাল আগরতলা শহরের মধ্যে, তাদেরকে 50,000 টাকা করে আমরা অর্থ প্রদান করব এবং কাপ দেব। আর 4টা জোনালে 25,000 টাকা দেবো এবং সুদৃশ্য কাপ দেব। তো সার্বিকভাবে আমাদের কিছু বক্তব্য থাকবে যে আছে, যে যারা পুজো উদ্যোক্তা তারা যেমন সুন্দরভাবে পুজো উপস্থাপন করবেন। পাশাপাশি আমাদের আগরতলা পৌর নিগম থেকে বলা হয়েছে যে কিছু সামাজিক বার্তা থাকবে, এইডসের বিষয়ে, রক্তদানের বিষয়ে, বিভিন্ন সামাজিক ব্যাধিগুলি সেগুলির বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতে হবে, পোস্টারিং করতে হবে এবং প্রতিটি ক্লাবে একটা এই ধরনের বার্তা যাদের ক্লাবে থাকবে এবং যারা রেজিস্ট্রেশন করাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তাদের মধ্যেই কিন্তু পুরস্কৃত করা হবে। তো আমাদের জাজেসরা যে বিচার করবে সেই ভিত্তিতে নিরপেক্ষভাবে আমরা প্রতি বছরই গত 2 বছর দিয়েছি, এবার নিয়ে 3 বছর হবে, না 3 বছর হবে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করবে। আমাদের এই রাজ্যে এটা একটা পরম্পরা, এটা বাঙালিদের উৎসব হলো, সমস্ত জাতির উৎসব এটা এখন এই দুর্গা উৎসব। সুন্দরভাবে সুচারুভাবে করা যায়, মানুষ যাতে দর্শনার্থী, পুণ্যার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে এই পুজো উপভোগ করতে আসেন, পুজো দেখতে আসেন, তাদের যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে এবং যানজট মুক্ত সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা রাখার আমাদের আগরতলা পৌর নিগম থেকে ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।